জিমিনের ভার্সিটির ছুটি হয়েছে। সুগা গাড়িতে বসে তামাশা দেখছে। জিমিনের সামনে একটা ছেলে জিমিনের সাথে খুব হেসে হেসে কথা বলছে। সুগার প্রচুর রাগ হচ্ছে। জিমিন গাড়িতে উঠে বসে। সুগা ড্রাইভ করছে। প্রপোজ করার পর থেকে সুগা এই বিষয়ে কোনো কথা বলেনি, আগের মতো ঝগড়াও করেনি। হাসছিস কেন? তোমাকে কেন বলবো? আমার হাতটা কিন্তু শিরশির করছে, কখন জানি তোর গালে পড়ে। আরে ভার্সিটির যে সিনিয়র ভাইয়াটার কথা বলেছিলাম না, সে প্রপোজ করেছে, ভাবছি অ্যাকসেপ্ট করব। রাত হয়েছে। সুগা জিমিনের ঘরে। আজকে সবার আড়ালে জিমিনের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এখন যদি কোনো বড় ধরনের ভূমিকম্পও হয়, জিমিন টের পাবে না। সুগা এখন যে কাজটা করতে যাচ্ছে সেটা করতে সুগার হাত কাঁপছে, কিন্তু সে ভালোবাসার জন্য খারাপও হতে পারে। জিমিনকে তো সে চেয়েছিল নিজের মতো করে আপন করতে, কিন্তু জিমিন যেহেতু সোজাভাবে হয়নি, তাই আঙুল তার পাকাতেই হবে। সুগা জিমিনের মাথার কাছে বসে। জিমিনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। জিমিনের কপালে আলতো করে একটা চুমু খায়। জিমিনের টি শার্ট উঠে তার পেট দেখা যাচ্ছে। জিমিনের এমন অবস্থায় সুগা কয়েকটা উল্টাপাল্টা ছবি তুলে নেয়। তোমরা জানো কি তুলতে পারে? সুগা জিমিনকে আবার স্বাভাবিকভাবে শুয়ে দেয়, এরপর সেখান থেকে চলে যায়। তোর জ্বর কমছে না কেন বলতো? ওষুধ ভালো করে নিস না নাকি? বোগামের জন্য নিস না? তে জাঙ্কুকের বুক থেকে মাথা উঠিয়ে তাকায়। জাঙ্কুক বোগামকে কল দিয়েছিল, সব বলেছে তাকে বোগাম। জাঙ্কুক তেকে টাইট করে জড়িয়ে ধরে বলে, সমস্যা নেই তে পাখি, তোকে ছেড়ে আমি কখনো যাব না, আমি তোকে অনেক ভালোবাসি যে। এই বলে তের পুরো মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। তে হাসে। তে তার হাত নিয়ে জাঙ্কুকের ঠোঁটে রাখে। জাঙ্কুকের ঠোঁটে স্লাইড করতে করতে বলে, এখানে একটা চুমু দিলে তুমি কি মাইন্ড করবে? তের কথাটা শেষ হওয়ার আগে জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আর দুজনকে ডিপলিভাবে কিস করতে থাকে। কিস ব্রেক করে জাঙ্কুক তের দিকে তাকায়। দুজনকে দেখে হেসে দেয়। কেটে যায় 2টা দিন। জিমিন আজকেও সেই ছেলেদের সাথে কথা বলছে। সুগা তা নিয়ে প্রচুর রেগে আছে, নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। গাড়িতে এসি থাকা সত্ত্বেও সেখানে ঘামছে। জিমিন ছেলেটার সাথে কথা বলছে, তার সাথে লজ্জা পাচ্ছে। সুগার প্রচুর রাগ উঠছে। গাড়িতে একটা কথা বলে না সুগার। রাতে প্রত্যেকে যখন ঘুমাচ্ছে, জিমিন ঘরে বসে গেম খেলছিল। সুগা এসে জিমিনের গালে নাক ঘষতে থাকে। এই কি করছো কি? শাট আপ! মানে তুমি উল্টাপাল্টা করবে, আমি কিছু বলবো না। সুগা গতকালে তোলা ছবিগুলো জিমিনের হাতে দেয়। ছি, দেখ আমাকে তো কখনোই বোঝা যাচ্ছে না, আর বোঝা গেল আমার নাক তো আর কাটা যাবে না, গেল তোরই যাবে। এটা যদি আমি কোনো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেই, তোর পুরো ফ্যামিলি জানবে রে জিমিন। তোদের ক্লাসমেটদের কাছেও চলে যেতে পারে। এখন ভাব তুই কি করবি? না, তাহলে আমাকে একদম বাধা দিবি না। সুগা জিমিনকে কোলে উঠে নেয় আর জিমিনের গলায় নাক ডুবিয়ে দেয়। জিমিনের অস্বস্তি লাগছে। সুগাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ছাড়ো আমাকে। শাট আপ! সুগা জিমিনের ঠোঁটে কিস করতে থাকে। জিমিন নড়তে পারছে না। সুগা জিমিনের 2 হাত তার 1 হাত দিয়ে চেপে ধরে রেখেছে। এবার কি হয়েছে তোমরা ভেবে নাও। তে জাঙ্কুককে পরখ করছে। তার চোখ, নাক, ঠোঁট উজ্জ্বল করে উঠছে জাঙ্কুকের ঠোঁটে নিচে থাকা তিলটা। সিল্কি চুলগুলো কপালের সাথে এসে পড়ে আছে। উজ্জ্বল নয়নে দেখছে সে। তের দেখার মাঝখানে জাঙ্কুক তের দিকে তাকায়, মুচকি হেসে বলে, মায়াবতী। তে লজ্জা পায়, মনে পড়ে যায় সেই 2টো চিঠির কথা। ওটা তুমি? জাঙ্কুক তের নাকে একটা চুমু খেয়ে দেয়। একটা করে চুমু খাচ্ছে আর তার মনের মধ্যে সাজানো নামগুলো সে বকছে। তেল লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকায়। সত্যি সময়টা অনেক সুন্দর। কেটে গেছে 2টা ঘন্টা। সুগা এখনো ছাড়েনি জিমিনকে। অনেকক্ষণ পর জিমিনকে ছাড়ে সুগা। জিমিনের বুকে 10 মিনিট শুয়ে থেকে তার ফোনটা বের করে জিমিনের হাতে দেয়। নে, তোর যেখান থেকে ইচ্ছা রিমুভ করে দে, আমি তোর মনে কোনো ভয় রাখতে চাই না। তোর যেখান থেকে ইচ্ছা তুই রিমুভ কর, তুই তো এখন শুধু আমারই। জিমিন রিমুভ করে। পরের দিন জিমিন পুরো ইগনোর করে দিয়েছে ছেলেটাকে। সুগার ঠোঁটে পৈশাচিক হাসি। জিমিন অনেক চুপচাপ হয়ে গেল, কোনো কথা বলে না, কারোর সাথেই বলে না। দুপুরে খাওয়া দাওয়া করেনি, রাত হয়েছে। সুগা একটু আগে হাসপাতাল থেকে এসেছে। ডিনার টেবিলে সবাই আছে, কিন্তু জিমিন নেই। ছোট আম্মু, জিমিন কোথায়? আর বলো না, আসার পর থেকে কিচ্ছু খাইনি, চুপ করে ঘরে বসে আছে। আমাকে দাও, আমি খাইয়ে দিয়ে আসি। তুই পারবি? অবশ্যই। সুগা খাবার নিয়ে জিমিনের রুমে যায়। জিমিন 2 হাঁটুর মাঝে থুতনি ঠেকে বসে আছে। মুখ ফ্যাকাশে লাগছে, গলায় কিছু দাগ এখনো বোঝা যাচ্ছে। সুগা একটু হাসে। জিমিন টের পায়নি সুগা যে এসেছে। আয়, খেয়ে নিবি। জিমিন তাকে মাথা নাড়িয়ে না করে। আজব তো, তুই রাগ করেছিস আমার সাথে, খাবার সাথে তো না। এবারে সুগা জিমিনের গালে একটা চুমু খেয়ে দেয়।
সুগা জিমিনের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, তোকে আমি ভালোবাসি জিমিন। তুই কিভাবে ভাবছিস আমি তোকে ছেড়ে চলে যাব? তোর সম্মান নিয়ে খেলার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বিশ্বাস কর আমার যে কষ্ট হতো। পারলে মাফ করে দিস আমায়, এখন খেয়ে নে। জিমিন আর কিছু বলে না, চুপচাপ খেয়ে নেয় সুগার হাতে। রাত 1টা বেজেছে, জিমিন ঘুমাতে পারছে না। চোখ বন্ধ করলেই গত রাতে সব সিনগুলো তার চোখের সামনে ভাসছে। সুগা এসে জিমিনের গলায় নাক ঘষে বলতে থাকে, নে আমাকে যত খুশি বকা দে। জিমিন তার ছেলে হাসি হেসে বলে, আমার সম্মান নিয়ে খেলা করে এখন রাগ ছাড়তে বলছো? আমার সব তো নিয়েই গেছো, আর কিছু লাগবে? একটা অমানুষের মতো ব্যবহার করেছো আমার সাথে কালকে। কিসের ভালোবাসো তুমি আমায়? আমার সম্মান নিয়ে খেলতে তোমার গায়ে একটু লাগেনি? সবই বুঝলাম, কিন্তু আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করিস না। অনেকদিন যাবত তোকে আমি ভালোবাসে আসছি, বুঝছিলি? আর তুই কোনো টিস্যু না যে আমি ব্যবহার করে তোকে ফেলে দিব। আমি তোকে নিজের করে আপন করে নিব। সুগা শ্বাস নিয়ে আবার বলতে থাকে, এই 28 বছর জীবনে আমি যে সুখটা পাইনি, সেই সুখটা আমি কালকে তোর কাছ থেকে পেয়েছি। আর বাকি জীবনটাও আমি তোকে নিয়ে থাকতে চাই। কেটে গেছে 1টা মাস। এখন বোগাম আর লিসা সামনাসামনি ডেট করছে, আর এদিকে তে জাঙ্কুককে আসলেই ভালোবেসে ফেলেছে। তার কাছে যে শান্তি পায় সেটা পৃথিবীর কেউ তাকে দিতে পারবে না। জাঙ্কুকের বুকে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। সুগা আর জিমিন আগের মতোই আছে। সুগা এসে কথা বলতে গেলেও জিমিন তেমন একটা বলে না। কাউকে না জানিয়ে সুগা আর জিমিন রেজিস্ট্রি করেছে। জিমিন এখন আরও চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না। কেউ তার সাথে কথা বলতে আসলে তাকে তাড়িয়ে দেয়। তবে এই কাজ সুগার সাথে পারে না। সুগা তার সাথে জোর করে কথা বলতে আসে। এখন তো সুগা যখন তখনই তার কাছে আসতে পারবে, কারণ এখন তো তাদের রেজিস্ট্রি হয়ে গেছে। এইসব তার মনে পুষে রাখতে অনেক কষ্ট হয়। পরের দিন সন্ধ্যাবেলাতে জ্বর সেরেছে কয়েকদিন, অনেক শুকিয়ে গেছে। ডাক্তার খাবারে অনিয়ম করতে নিষেধ করেছে। তেকে জাঙ্কুক স্যুপ খাইয়ে দিচ্ছে, কথা বলছে, দুজন আবার খুনসুটি করছে। বোগাম এতদিন পর আসে তেকে দেখতে। আরে বোগাম এতদিন পর? আরে ব্রো, অনেক ব্যস্ত ছিলাম। আচ্ছা তুই কেমন আছো? ভালো ভাইয়া, তোমার কি অবস্থা? ভালোই যাচ্ছে। তোকে মুভ অন করতে দেখে ভালো লাগলো। বিয়ের তারিখ ঠিক করা হয়েছে, তাই তোদের বলতে আসলাম। জাঙ্কুক, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। এদিকে বোগামের মা বোগামকে নিয়ে যায়, কারণ সেখানে লিসা তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ তাই কান্না করে ওঠে। জাঙ্কুক ঘাবড়ে যায়। কি হয়েছে, কাঁদছিস কেন? তাই কাঁদছে। তুই কি বোগামের জন্য আমি কাঁদছিস? তুই মাথা নাড়ায়। তুই কি আমার থেকে বেশি তাকে ভালোবাসিস? আমি কম ভালোবাসি তোমার কষ্ট হবে, তাই না? তুই নিজে থেকে আমার কাছে এসেছিস আর যাবি আমার ইচ্ছায়। তোর মনে আমি ছাড়া অন্য কেউ থাকবে কেন? এত বড় সাহস তো আমি তোকে দেইনি। তুই একবার আমার কাছে এসেছিস না, তোকে কোথাও যেতে হবে না। গট ইট? জাঙ্কুকের রাগ উঠছে, আর কত কিছু বলে দিবে তার ঠিক নেই। সে তেকে রেখে সে ঘর থেকে বের হয়ে যায়। জিমিন হাঁটুতে থুতনি থেকে বসে আছে, একটু পরপর চোখ মুছছে। দরজা খোলাই ছিল। জাঙ্কুক তার ঘরে যাচ্ছিল, তখন জিমিন জাঙ্কুককে ডাকে, ভাইয়া। জাঙ্কুক জিমিনের দিকে তাকায়। জিমিন হাতে ইশারায় তাকে আসতে বলে ঘরে। আমি তোমাকে কিছু বলবো, তোমার সময় হবে? কি বলবি বল। আমি তোমাকে সবটা বলবো, আমাকে একটু সময় দাও। আরে কি হয়েছে, কাঁদছিস কেন? জিমিনকে এক হাত দিয়ে জাঙ্কুক একটু জড়িয়ে ধরে। কি হয়েছে তোর, আমাকে বল সবটা। কথাগুলো মনে পুষে রাখতে খুব কষ্ট হয় ভাইয়া। কি হয়েছে বল, কিসের জন্য তো চুপচাপ তুই? ভাইয়া বলো না, কেউ ভালোবাসলে এত খারাপ কাজ কিভাবে করে বলো? কি হয়েছে বল আমাকে। চলো আমরা ছাদে যাই। এখন? প্লিজ চলো। জাঙ্কুক শুধু আজকে না, অনেকবার জিমিনকে আজ করেছে, তবে আজকে বলার জন্য রাজি হয়েছে। ছাদে বসার সুন্দর ব্যবস্থা আছে, একটা বেঞ্চে বসে তারা। জাঙ্কুক নিজের বোনের মতো ভালোবাসে জিমিনকে, তাই আবার জিজ্ঞাসা করে, বল এখন কি হয়েছে? ভাইয়া ভাইয়া কি হয়েছে বল আমাকে। জিমিন কাঁদতে কাঁদতে সবটা খুলে বলে। ভাই এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানলাম না। এটা কিভাবে ভালোবাসা হয় ভাইয়া? ভাইয়া তোকে অনেকদিন ধরেই ভালোবাসে রে জিমিন। তুই ওই ছেলেটার সাথে ক্লোজ ছিলি, তাই ভাইয়া জেলাসিতে এরকম করেছে। সে ভেবেছে তুই হারিয়ে যাবি, তার ভয় করেছে, কিন্তু সে সত্যি তোকে ভালোবাসে। হ্যাঁ বাসি, আমি বুঝি। সে আমাকে কমফোর্ট করতে চায়, কিন্তু আমি পারি না। তোরও ফিলিংস আছে রে জিমিন, কিন্তু তোর অভিমানের চক্করে সেগুলো তো ধামাচাপা পড়ে গেছে। সবসময় তো ব্যথা দেয়, তাহলে এটা ভালোবাসা কিভাবে হয়? গলায় কতগুলো বিরক্তিকর চিন্তা রেখে দেয়। জাঙ্কুক হাসে। আমার মাসুম বোনটা, এই কথাটা আমাকে বলেছিস, আর কাউকে বলতে যাস না। আচ্ছা সব বুঝলাম, তুই তোর বোনকে কেন বলতে পারলি না?
আপু তো মাত্র ডিপ্রেশন থেকে উঠেছে, এখন বললে কি ভালো হবে? দুজনে একটু করে হাসে, তারপর তারা ঘরে চলে যায়। তাই কাঁদছে, অনেক কাঁদছে। তার কিছু খেতে ইচ্ছা করছে না, কিছু ভালো লাগছে না। আজকে জাঙ্কুক একবারের জন্য ডাকেনি। রাত 1টা বেজেছে, জাঙ্কুক এখনও তার ঘরে আসেনি। তাই সাহস করে তেই জাঙ্কুকের ঘরে যায়। জাঙ্কুক ঘরে নেই, কিন্তু দেখে জাঙ্কুক ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তে এসে জাঙ্কুককে পিছন থেকে জড়িয়ে ধরে। কুক, ও জাঙ্কুক, আমি সরি, আমি তোমাকে অনেক হার্ট করে ফেলেছি। তুই বোগামের সামনে স্ট্রং থাকার জন্য আমাকে ইউজ করেছিস, তাই না? তা আগে ভেবেছিলাম, তবে বিশ্বাস করো এখন আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। তোমার মতো কেউ আমাকে হ্যাপি রাখতে পারে না, আমি তোমাকে নিয়ে হ্যাপি থাকতে চাই। জাঙ্কুক, কিছু বলছো না কেন? আসলে আমার ভাগ্যে ভালোবাসা হয় না, আমি তোমার ভালোবাসার যোগ্য না। আমি কিছু ধরে রাখতে পারি না, কারণ কারণে বারবার তোমার কষ্ট দিই আমি। এভাবে চুপ থেকো না, আমার কষ্ট হচ্ছে। জাঙ্কুক এবার তার বুকে থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। ক্ষমা করে দাও আমায়। করেছি ক্ষমা, এখন কান্না বন্ধ কর। জাঙ্কুক তের চোখের পানি মুছে দেয়। তের চোখের পানি তার সহ্য হচ্ছে না। তে মাথা তুলে তাকায়। জাঙ্কুক আবার তের চোখ মুছে দেয়। জাঙ্কুক তের ঠুটনি উঠিয়ে তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আর বলে, খুব ভালোবাসি আমার তে পাখিকে। কালকে সবাই বোগামের বিয়ে শপিংয়ে যাবে, চল আমরা কালকে ঘুরে আসবো। কোথায় যাব? মার্কেটের পাশে একটা মেলা হচ্ছে, চল সেখানে যাব। সত্যি? সত্যি। আই লাভ ইউ জাঙ্কুক। আই লাভ ইউ টু আমার তে পাখি। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এরম মনটাকে কি করে আর রাখতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। হয়ে যা রাজি একবার। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। সবাই যখন শপিংয়ে ব্যস্ত তখন টিকু হলো মেলায় ঘোরাঘুরিতে ব্যস্ত। তে হলে নাচতে নাচতে ঘুরছে জাঙ্কুকের হাত ধরে। জাঙ্কুকের শখ ছিল তের হাতটা ধরে অনেক দূরে ঘুরবে। তার স্বপ্ন মনে হয় আজ পূরণ হচ্ছে। নে তোর যা লাগবে নে, কত কিছু আছে দেখ। কি নিব ভাইয়া? তুই আমাকে আবার ভাইয়া ডাকছিস? তারা বাসায় যেয়ে নি। এই না ভাইয়া, মানে কুক, জাঙ্কুক। কুক নামটা তো ইন্টারেস্টিং। ওই দেখ ওখানে অনেকগুলো চুড়ি আছে, আয় তোকে কিনে দেই। সত্যি? এখন আয়। লোকটা রঙের রঙের কাঁচের চুড়ি দেখাচ্ছে, জাঙ্কুকও দেখছে। তে তো খুব খুশি হয়ে দেখছে। জাঙ্কুকে যেটা দেখছে সেটাই ভালো লাগছে। তের হাতে সবগুলো ভালো লাগবে। লোকটা তের হাতে চুড়ি পরাতে গেলে জাঙ্কুক বলে ওঠে, চাচা আমাকে দেন। জাঙ্কুক নিজে হাতে চুড়িগুলো পরিয়ে দেয়। লোকটা চুড়ি পরানো দেখে মুচকি মুচকি হাসছে। বাবা তোমাকে সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক। তোমার ওই চাচার জন্য একটু দোয়া টোয়া কইরো, ঠিক আছে? তোমার চাচি প্রচুর অসুস্থ। এই শরীরে কতখানি টাকা হয় বলো তো? আচ্ছা চাচা, আপনি আমাদের জন্য দোয়া করেন, আর যে কটা চুড়ি দেখেছেন না সবগুলো প্যাক করে দেন। তে জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে আছে। জাঙ্কুক একটু মুচকি হেসে চোখ টিপ মারে। জাঙ্কুক আরো রং বেরঙের গাজা কিনে তের খোপায় বেঁধে দেয়, তের হাতে পরিয়ে দেয়। তার সাথে তাদের দিনটাও খুব সুন্দর কাটলো। তার সাথে তোমাদের এই পার্টটাও শেষ। পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তাই তোমরা সবাই অপেক্ষা করো। ততদিনের জন্য আমি টাটা, বাই বাই।